السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কুরবানির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি উৎসব আমল দান করেছেন, যার মাধ্যমে মানুষ অতি সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। বিশেষভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বে কারিমের, যিনি আমার মতো একজন নগণ্যকে কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিতাব সংকলন করার মতো তৌফিক দান করেছেন, সেই সাথে কিতাব থেকে ধারাবাহিক আলোচনা করার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনার আজকে আমরা ৭ম পর্বটি শুনব। এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই পর্বে আমরা জানব কুরবানির বিধান কি এবং কুরবানির ফজিলত কি। এই দুটি বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আজকে আমরা এই আলোচনায় জানার চেষ্টা করব। যদি প্রশ্ন করা হয় কুরবানির বিধান কি, ফরজ, ওয়াজিব নাকি সুন্নত, এর জবাবে বলতে হয় এই বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছুটা মতভেদ রয়েছে। কিছু হাদিসে এই কুরবানির বিষয়টাকে সুন্নাহ বলে উল্লেখ করা হয়েছে, যেমন ইবনে মাজাহ শরীফের 3122, মুস্তাদে আহমদের 15496 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে দহু, তোমরা কুরবানি করো, ফাইন্নাহা, কেননা এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এখানে কুরবানি করার আদেশ করা হয়েছে এবং বলা হয়েছে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো সেই হিসাবে এই সুন্নাহ শব্দটি বলবার কারণে শাফি মাযহাব এবং কতিপয় অন্যান্য বিদ্বানগণ তারা বলে থাকেন যে, এমনকি আহলে হাদিসেরা তারাও বলে থাকে যে কোরবানি করা এটা সুন্নতে মুআক্কাদা। যদিও বা এখানে সুন্নাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু সুন্নাহ বলতে শরীয়তের যে সুন্নাহ, ওয়াজিব, ফরজ, সুন্নাহ, এটা মূলত সেই সুন্নাহ নয়। এটা হলো সুন্নাহ শব্দের একটি অর্থ হলো পদ্ধতি, পথ, নিয়ম ইত্যাদি। তো সেই হিসাবে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথ পদ্ধতি, এটা বোঝাতে এখানে সুন্নাহ বলা হয়েছে। যদিও এটা কতিপয় ব্যক্তিরা, কতিপয় মাযহাবে এবং কতিপয় ব্যক্তিরা সুন্নাহ শব্দটি আসবার কারণে অনেকে এটাকে সুন্নাহ বলে থাকেন, কিন্তু হানাফি মাযহাব মতে কোরবানি করা এটা ওয়াজিব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে এই কোরবানির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন। এরই আলোকে বোঝা যায় এটা সুন্নাহ নয়, এটা ওয়াজিব। যেমন সূরাতুল কাউসারের 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। এখানে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য ওয়ানহার শব্দটি ব্যবহার করেছেন, যা আদেশ সূচক। আরবি গ্রামার অনুযায়ী যাকে আমরের সিগা বলা হয়, আর উসুলে ফিকহ অনুযায়ী কোরআনে যখন কোনো বিষয় সম্পর্কে সরাসরি আদেশমূলক আমরের সিগা ব্যবহার করা হয়, তখন সেটি ওয়াজিব বা আবশ্যিক নির্দেশ গণ্য হয়, যদি না অন্য কোনো দলিল তা সুন্নাত বা মুস্তাহাবে পরিণত করে। সেই সাথে উক্ত আয়াতে কুরবানিকে সালাতের সাথে, নামাজের সাথে যুক্ত করে পেশ করা হয়েছে। নামাজ যেমন মহান ইবাদত, তেমনিভাবে কুরবানিও এখানে একই গুরুত্ব হিসাবে, ইবাদত হিসাবে গণ্য হয়েছে। নামাজ দৈনিক 5 বার আদায় করা হয়, কুরবানি বছরে 1 বার করা হয়। কিন্তু নামাজের পাশাপাশি এর আলোচনা করার
এই কুরবানির গুরুত্ব অত্যন্ত অধিক হয়েছে, এটা স্পষ্টভাবে বোঝা যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেন, ওয়ানহার শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ঈদের দিন কুরবানি করা, অর্থাৎ এই আয়াত দ্বারা কুরবানি করার ফজিলত ও গুরুত্বের উপর নির্দেশ পাওয়া যায়। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে সালাতের সাথে সাথে কুরবানি দেওয়ার আদেশও করা হয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তা বহাল রাখা হয়েছে। এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে কুরবানি শুধু একটি ঐচ্ছিক আমল নয়, বরং এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ঈমানদাররা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকে। এছাড়াও সূরাতুল আনআমের 162 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছুই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের পালনকর্তা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসুক শব্দ দ্বারা কুরবানিকে বুঝিয়েছেন। এটা অধিকাংশ মুফাসসিরদের ব্যাখ্যা। এই আয়াত থেকেও বোঝা যায় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর প্রতি আদেশমূলক ইঙ্গিত রয়েছে সূরাতুল আনআমের এই 162 নং আয়াতে। এছাড়াও যারা কুরবানি করে না তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি বার্তা রয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি আদায় করে না তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ শরীফের 3114 নং হাদিস। এই হাদিসে নবীজি বলেন, যারা কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি করে না, তারা যেন ঈদের দিনে নামাজ পড়ার জন্য আমাদের ঈদগাহে না আসে। সুতরাং এই হাদিসে কতটা ধমকি দেওয়া হয়েছে চিন্তার বিষয়। কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু তুমি যদি কুরবানি না করো তাহলে প্রয়োজন নাই তোমার ঈদগাহে এসে সবার সাথে নামাজ আদায় করার। এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো কোনো অধিকার তোমার নাই, এমনটা এই হাদিসে বলা হয়েছে। এছাড়াও মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের 1453 নং হাদিসে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে লোক সকল, প্রতি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করা আবশ্যক। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গুরুত্ব ও তাৎপর্য স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ বলে এখানে বলা হয়েছে, সম্বোধন করা হয়েছে, যা প্রমাণ করে যে এটি একটি সাধারণ নির্দেশনা নয়, শুধুমাত্র কিছু শ্রেণী মানুষের জন্য নয়, বরং সকল মুসলমানকে উদ্দেশ্য করেই এই কথা বলা হয়েছে। আলা কুল্লি আহলি বাইতিন, এখানে প্রত্যেক পরিবার বলার মাধ্যমে বোঝানো হয়েছে যে একটি পরিবারের পক্ষ থেকে অন্তত সম্ভব হলে কমপক্ষে একজনের জন্য হলেও কোরবানি করতে হবে, আর যদি সামর্থ্য থাকে তাহলে তো সবাই মিলেই করবে। ফি কুল্লি আম এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে প্রতি বছর ঈদ উল আজহার সময় কোরবানি করার নিয়ম। এটা শুধু সাময়িক কোনো আমল নয় যে এক বছর করলাম আরেক বছর করলাম না। যদি সামর্থ্য থাকে তাহলে প্রতি বছরই কোরবানি করা উচিত। আর উদহিয়া এখানে কোরবানি বোঝানো হয়েছে। হাদিসটি এমনভাবে পেশ করা হয়েছে যেন এটি একটি ওয়াজিব আবশ্যক আমল। যদিও ফকিহদের মধ্যে কোরবানি হুকুম নিয়ে মতভেদ রয়েছে, ওয়াজিব বনাম সুন্নতে মুআক্কাদা এই ব্যাপারে তাদের মধ্যে মতভেদ রয়েছে, তবে এই হাদিস থেকে ওয়াজিবের পক্ষে শক্ত সমর্থন পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ব্যাপারে ওসিয়ত করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুনানে আবু দাউদের 2781 নং হাদিসে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত পালন করে তার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি বা কুরবানি দেই। সুতরাং উপরোক্ত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কুরবানি করা ওয়াজিব।
যদি কুরবানির বিষয়টি শুধু একটি সাধারণ সুন্নাহ হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমন ধমকের সুরে বলতেন না, যার কুরবানির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এটা অত্যন্ত জটিল একটি ধমকি। যেমন হজ করা ফরজ, কিন্তু সামর্থ্য না থাকলে হজ ফরজ নয়, ঠিক তেমনিভাবে কুরবানি করাও ওয়াজিব, তবে সামর্থ্য না থাকলে তা ওয়াজিব না, এবং না করলেও কোনো সমস্যা নাই যদি সামর্থ্য না থাকে। বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি দেন। এর মধ্য থেকে নিজ হাতে তিনি 63টি উট কুরবানি করেন, বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সম্পন্ন করেন। এত সংখ্যক উট কুরবানি করা এটা কুরবানির গুরুত্বের বড় একটি প্রমাণ। সুতরাং এই যে কোরবানি, এই কোরবানির যে আয়াত, হাদিস ও সাহাবায়ে কেরামদের আমল দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, কোরবানি ইবাদত হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ত্যাগের যে এক মহিমান্বিত ইতিহাস অম্লান হয়ে রয়েছে, সেখান থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা এভাবে এসেছে, যার ফলে সূরাতুল হজ্জে বলা হয়েছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক যুগের নবীদের উম্মতের জন্যই এই কোরবানির বিধান ধার্য করা হয়েছিল। সুতরাং এই স্মরণীয় একটি ইবাদত, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে সুযোগ থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও এটাকে পরিহার করা একেবারেই উচিত হবে না। সুতরাং কোরবানি একেবারে সন্নিকটে, যাদের সুযোগ রয়েছে, সামর্থ্য রয়েছে, তাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার বলে মনে করছি। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমরা শুনব কোরবানির ফজিলত কি। এত আয়োজনে কোরবানির জন্য সেই কোরবানির ফজিলতটা কি, এটা এবার আমরা জানার চেষ্টা করব। তিরমিজি শরীফের 1493, ইবনে মাজাহ শরীফের 3126 নং হাদিস থেকে এবার আমরা জানব। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করার চেয়ে প্রিয়তম হতে পারে। কুরবানির পশু তার শিং, পশম ও খুরসহ কিয়ামতের দিন কুরবানি দাতার পাল্লায় উপস্থিত হবে এবং তার নেকির পাল্লা ভারী করার চেষ্টা করবে, আর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট এক সম্মানজনক স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। এমন ফজিলত শোনার পর এমন কে আছে যার মনে চাইবে না কুরবানি করতে? সুতরাং আসুন আমরা কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি। এছাড়াও অপর হাদিসে বলা হয়েছে, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে, عن زيد بن أرقم أنهم قالوا يا رسول الله هذه الأضاحي ما هي؟ قال سنة أبيكم إبراهيم। قالوا فما لنا فيها؟ قال بكل شعرة حسنة। قالوا فالصوف؟ قال بكل صوفة حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানির বিধান কি? তিনি বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, পদ্ধতি এবং সুন্নাহ। তারা বললেন, এতে আমাদের কি উপকার রয়েছে? রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি তোমরা পাবে। তারা আবারও বললেন, পশমের ক্ষেত্রেও? তিনি বললেন, প্রত্যেক পশমের বিনিময়েও একটি করে নেকি তোমরা পাবে। এজন্য বুখারী শরীফের 5560 নং হাদিসে বলা হয়েছে, আনিল বারা রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال إن أول ما نبدأ من يومنا هذا أن نصلي ثم نرجع فننحر فمن فعل هذا فقد أصاب سنتنا ومن نحر فإنما هو لحم يقدمه لأهله ليس من النسك في شيء।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনে কুরবানি ঈদের দিনে আমাদের প্রথম কাজ হলো নামাজ পড়া, এরপর কুরবানি করা। যে ব্যক্তি এইভাবে আমল করবে, ঈদের নামাজ আগে পড়বে পরে কুরবানি করবে, সে আমার তরিকার উপরে রয়েছে। আর যে ব্যক্তি নামাজের পূর্বেই কুরবানি করে নিল, তার কুরবানি হয়নি, বরং তা শুধু গোশত খাওয়ার কাজেই ব্যবহৃত হয়েছে, এতে কোনো সওয়াব হবে না। এই হাদিসটি ঈদুল আজহার দিনের করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যেখানে প্রথমে ঈদের দিনে সকালে নামাজ পড়বে, তারপরে কুরবানির কথা বলা হয়েছে। এটি কুরবানির সঠিক সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। তাহলে আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম কুরবানির বিধান কি, সুন্নাহ নাকি ওয়াজিব, এই বিষয়টি আমরা জানলাম। আর সেই সাথে জানলাম কুরবানির গুরুত্ব কি, তার ফজিলত কি, এ সকল বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা জানলাম কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের আর্থিক অবস্থা সচ্ছলতা দান করুন, যেন আমরা সকলেই খুশি মনে সাধ্য অনুযায়ী আমরা যেন কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম, আর আপনারা শুনছেন আমার লিখিত, আমার সংকলিত কিতাব কুরবানি। এই কুরবানি নামক কিতাবের ধারাবাহিক আলোচনার আজকে 7ম পর্বটি আপনারা শুনলেন। নিয়মিত বাকি আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে, নিশ্চয়ই ভালো লাগবে। কিতাবটি পেতে হলে অনলাইনে কল করুন 01970900303। আসসালামু আলাইকুম।